আপনার কাছে আমি সারা জীবন শুধু এই মেয়েই হয়ে থেকে যাব, মেয়ে হয়ে উঠতে পারবো না। না, অবশ্য আমার বাবা ভাগ্য খুব খারাপ, তাই আমি জানি আমি কোনোদিন আপনার কাছে এই মেয়ে থেকে শুধু মেয়ে হয়ে উঠতে পারবো না। না, পারবে না। তুমি আমার মেয়ে হয়ে উঠতে পারবে না, কারণ তুমি আমার ছেলের বউ, আমার বৌমা। আপনি আমাকে বৌমা বললেন? মানে আপনি আমার আর স্যান্ডো কুমারের বিয়েটা মেনে নিলেন? অত শত জানি না, কিন্তু বরফি তোমার মুখে এই বাবা ডাক্তার থেকে বিগ ও সূর্যি ডাক্তার খুব বেশি কিউট লাগে। যা খুশি তাই, আপনি ওটা বেশি বকবক করেন। জান তো কাজ করুন। এই বৌমা, বলছি আমার জন্য একটা ছুরি নিয়ে আসো, এগুলো কাটতে হবে তো। আর শোনো, তোমার এই চোখের জল মোছার জন্য একটা রুমাল নিও, চোখের জলটা মুছতে হবে। ঢালো ঢালো। এই তো বেলা চিঠি থামি। এটা কি দিলে? এই এটা মাছ, এখানে এর মধ্যে একটু বেশি করে কি দেবো না? এই তদারকি করতে না, গেস্ট খাবেন বলে কথা। এই টেস্ট করে দেখি। দেখ, চামচ ডাল ওইটা না। আচ্ছা হ্যাঁ, এটা কি রান্না? ওই কাঁচা আমের শুক্তো। এটা হচ্ছে নিম পাতার পোস্ত। খাবে? কি রান্না করছিস তোরা? হ্যাঁ, এসব রান্না গেস্ট খেতে হবে? গেস্টকে খাওয়াবো, তাও আবার ভোজন রসিক গেস্ট। এসব খেয়ে যাই হোক, শুনুন না, আপনি আর একটু খাবেন? একটু এইটা চেক না 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 না, আরে একটু খান, একটু খান। সর্বনাশ সর্বনাশ, কিছু একটা করো তোমরা। অভিষেক বাবু কিন্তু আজই বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন, আটকা ওনাকে। আরে পালাবে কেন? কি হয়েছে বল। হয়েছেটা কি বলবি তো? রান্না একেবারে রেডি, সার্ভ করা হবে। আচ্ছা সবাইকে বলে রাখি, রান্না যেখানে সার্ভ করা হবে সেগুলো ঢাকনা কিন্তু সরানো যাবে না। অভিষেক বাবুকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা ওনার জন্য এইসব রান্না বান্না করেছি। কেমন? ওনাকে সাবধান হতে দেওয়া যাবে না, মনে থাকবে বাচ্চারা? এবার কি হবে? আচ্ছা শোন, একটা কাজ কর, তুই বরং অভিষেক বাবুকে গিয়ে একটু সাবধান করে দিয়ে আয়, বুঝলি? আর এই মেজ বৌদি শুধুমাত্র সাবধান করে দিয়ে কি লাভ বলো তো? আচ্ছা, তার থেকে বরং একটা কাজ করি, ওনার জন্য বাইরে থেকেও খাবার অর্ডার করে নিয়ে আসি। ওনাকে বলবো যারা চায় না যে উনি এই বাড়িতে থাকুক, তারা ওনার জন্য অত্যন্ত খারাপ খাবার বানিয়েছে, আর যারা চায় উনি এই বাড়িতে থাকুক, তারা ওনার জন্য বাইরে থেকে দামি দামি খাবার নিয়ে এসেছে। এতে তো উনিও খুব খুশি হবেন, তাই না বলো? হ্যাঁ তলা, যা যা। আপনি চলুন, ওষুধটা তো
এই সব চল, কিছু চল, চল। আমাকেই দেখতে হয় মা, এরকম করলে আমার আমার পক্ষে অভিষেক দত্ত চৌধুরীকে পটিয়ে নিজেদের দলে নিয়ে ঠুমানের চাকরি ফেরত পাওয়ার যে আশাটা তোমরা করছো, যে চেষ্টাটা করছো, সেটা হবার নয়। ওনাকে দলে টানবো আমি। ওয়াচ করতে হবে লোকটাকে, কিভাবে ওকে দলে টানা যায় সেটা বুঝতে হবে। হাই, আপনি? আমি যথারীতি আবার আপনার উপকার করতে চলে এলাম। আমি তো আপনাকে বলিনি। আপনার জন্য না এই বাড়ির রান্নাঘরে কিসব অখাদ্য কুখাদ্য রান্না হচ্ছে, আমি সেটাই আপনাকে জানাতে এলাম। সেটা আমাকে জানিয়ে আপনার লাভ? দেখুন, আমাকে তো জানতে হবে না। এই বাড়িতে অনেক মানুষ আপনাকে পছন্দ করে না জেনেও আপনি এই বাড়িতে থেকে গেলেন কি উদ্দেশ্যে? যদি বলি স্বার্থ আছে। আপনি কিন্তু আপনার লাভ ক্ষতির হিসেবটা আমাকে এখনো বললেন না। অভিষেক বাবু, এই লাভ ক্ষতির হিসেবটা না হয় পরে হবে, বুঝলেন? আজ যাই। অভিষেক বাবু, এই বাড়ির কেউ চায় না আপনি এই বাড়িতে থাকুন, তাই আপনার জন্য অখাদ্য কুখাদ্য রান্না হচ্ছে এবং আপনি সেটাই আমাকে জানাতে এসেছেন আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, তাই তো? আচ্ছা, আপনি জানেন দেখছি, কিন্তু এখানে আরো একটা অ্যাডেড ইনফরমেশন আছে। আপনি তো ওই সমস্ত অখাদ্য কুখাদ্য খাবারগুলো খেতে পারবেন না, তাই আমি আপনার জন্য বাইরে থেকে খাবার আনাচ্ছি। দেখুন, বাইরের খাবার খাবো না বলেই কিন্তু আমি এখানে পেইং গেস্ট হয়ে এসেছি। আর আপনি যদি না চান যে আমি এই সমস্ত অখাদ্য কুখাদ্য খাই, তাহলে আপনি রান্না করুন। হ্যাঁ, কি বলছেন? আমি রান্না? কেন? রান্না করতে পারেন না? না, আসলে বড় বৌদি তো সব সময় সব রান্না করে। বড় বৌদি মানে সহচরী? ঠিক আছে, তাহলে ওনাকেই বলুন রান্নাটা করতে। দেখুন, আমি আপনাদেরকে কিন্তু 3 মাসে অ্যাডভান্স দিয়েছি, সুতরাং আমার কথা তো আপনাদের শুনতেই হবে। আর আমি খাবারের ব্যাপারে ভীষণ পারফেক্ট। আমার কিন্তু পারফেক্ট খাবার চাই, আমি খুব খুঁতখুঁতে এই বিষয়। আর আমি আজকে দুপুরে সহচরীর হাতের রান্নাই চাই। এ বাবা, বড় বৌদি তো কলেজে, এখন রান্না কি করবে? বড় বৌদির হাতে রান্না না পেলে উনি যদি চলে যান তাহলে কি হবে? এই তো সহচরী, কি রে? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আমরা আজকে কেউ 5 সাবজেক্টের ক্লাস করব না, তাই ক্যান্টিনে যাচ্ছি। আপনিও চলুন। না না না, তোরা ক্যান্টিনে যা, আমি একটু ইংলিশ ডিপার্টমেন্টে যাচ্ছি। একটাও ক্লাস করিনি, ফেল করে যেতে পারি এবারে পরীক্ষায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যা তোরা যা। বাবা, আবার কেন ফোন করছে বলুন তো? ভাল লাগে না। হ্যালো হ্যালো, বড় বৌমা, কাজল এসে বললো তুমি নাকি কলেজে চলে গেছো। তোমার একবার এ বাড়িতে ফিরলে ভালো হতো মা। কেন, কিছু হয়েছে? না মানে, নতুন যে গেস্ট এসছে না, তাকে কি ছাইপাশ খাওয়াবো বলো তো? আরে তুমি এসে যদি রান্নাটা করে দিতে। মা, এখন তো আমার এখন আমার কাজ আছে মা। আমি আমার কাজ শেষ হয়ে গেলে আমি তবে সহচরী।